অজু সম্পর্কে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা অজু সম্পর্কে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করেছেন, অর্থাৎ হে বিশ্বাসীগণ। এখানে এই বিশ্বাসীগণ দিয়ে শুরু করেছেন, আবার ভেতরে বলেছেন যে তোমরা যদি স্ত্রী সহবাস করো অথবা পায়খানা থেকে আসো, তো তোমরা স্ত্রী সহবাস করো এটা বললে তো বোঝায় যে পুরুষদেরকে বলা হচ্ছে, দ্বিতীয়ত বিবাহিত পুরুষদেরকে বলা হচ্ছে। অথচ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হচ্ছে যে হে বিশ্বাসীগণ। এখন এই বিশ্বাসী তো নারীও হতে পারে, পুরুষও হতে পারে, এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়া বলি আমরা যাদেরকে, তারাও হতে পারে। তাহলে পরক্ষণে আমরা তোমরা যদি স্ত্রী সহবাস করো এই কথাটি কেমনি অনুবাদ করছি? তার মানে এই অনুবাদের মধ্যে গোঁজামিল আছে। দ্বিতীয়ত প্রচলিত অনুবাদে যেটা বলা হচ্ছে যে তোমরা হাত ধোবে, মুখ ধোবে, মাথা মাসে করবে যাতে তোমরা পবিত্র হতে পারো এবং তোমাদের মধ্যে আল্লাহ তার নিয়ামত দিতে পারেন। তো হাত মুখ পাও কিভাবে ধুবো এই বিষয়টা কি আল্লাহ এত ঢালাওভাবে এবার আয়োজন করে ব্যাখ্যা করছেন? আমরা কিভাবে হাত মুখ ধুয়ে পবিত্র হব সেটা আল্লাহর ব্যাখ্যা করা লাগছে, নাকি এর মধ্যে গোঁজামিল আছে? দ্বিতীয়ত হাত মুখ পাও ধুয়ে তো কেউ পবিত্র হয় না, পরিষ্কার হয়। আর পবিত্র করতে বলেছেন আল্লাহ অন্তর। হাত মুখ পবিত্র করে আল্লাহর কি দরকার? আর হাত মুখ ধুয়ে কি কেউ পবিত্র হয়? হয় না। সুতরাং এই আয়াতের মধ্যে গোঁজামিল আছে। এই গোঁজামিল থেকে বাদ দিয়ে সঠিক সত্য তুলে ধরার জন্য আমার ভিডিও আসছে খুব শীঘ্রই। একই সাথে সূরা নিসার 102 নম্বর এবং 3 নম্বর আয়াতে যে অনুবাদ করা হয়েছে সেখানেও চূড়ান্ত গোঁজামিল দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তোমরা যখন সলাতে দাঁড়াও তখন তোমরা সশস্ত্র অবস্থায় দাঁড়াও এবং একদল পেছনে থাকো, আরেক দল সলাতে দাঁড়াও, সেই দল সলাত শেষ করে এসে আবার আরেক দল দাঁড়াও এবং যখন সলাতে দাঁড়াবে তখন সশস্ত্র অবস্থায় থাকবে। এই জায়গাটাতে যে দেখুন সলাতে দাঁড়ানো অবস্থায় সশস্ত্র থাকতে বলছে, যারা পাহারা দিচ্ছে তাদেরকে কিন্তু সশস্ত্র থাকতে বলেনি। দ্বিতীয়ত সলাতে দাঁড়ানো এবং আরেক দল পেছনে আসে পাহারা দেওয়া, এই দাঁড়ানো এবং পেছনে আসা যাওয়া যদি করতে থাকে তাহলে শত্রুপক্ষ তো যে কোনো সময় আক্রমণ করতে পারে। সুতরাং প্রচলিত অনুবাদ আর আল্লাহ যা বুঝাতে চেয়েছেন এই দুইয়ের মধ্যেও আকাশ পাতাল পার্থক্য এবং গোঁজামিল দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই আয়াতের সঠিক অনুবাদ কেউ করেছে বলে আমার মনে হয় না, 2-1 হয়তো করেছে। তো এমনকি ডক্টর বাবা জাহাঙ্গীর তার কোরআনুল মাজিদেও এই আয়াত সম্পর্কে বলেছেন যে অধম লেখক এই আয়াতের কোনো ব্যাখ্যা দিতে পারল না। আমি জানি না উনি কেন দিতে পারেননি বা কেন দেননি, তবে আমি এই আয়াতের সঠিক এবং চূড়ান্ত ব্যাখ্যা তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা এই আয়াত নিয়ে এবং অজুর আয়াত নিয়ে যে ভ্রান্তির মধ্যে আছি, গোঁজামিল দিয়ে আমরা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক করে যে বুঝে আসতেছি, সেটার ভুল আমি সংশোধন করে সঠিক সত্য তুলে ধরবো ইনশাল্লাহ। সুতরাং আমার ভিডিও দেখার জন্য সাথেই থাকুন, ধৈর্য ধরুন, সত্যকে গ্রহণ করুন, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করবেন না এবং জেনে শুনে সত্য গোপন করবেন না। সাথেই থাকুন, সত্য সার্বজনীন।